এখানে দিচ্ছি আর বাদাম অল্প করে ভেজে নিচ্ছি, আর এখানে আলু আছে। এবার আমি এটাকে রোস্ট করে নেব। রোস্ট করে কড়াইয়ে একটু হালকা ঘি, গরম মশলা দিয়ে সাবুটা দিয়ে দেবো। সাবুটা দিয়ে নাড়ানাড়ি করে রোস্টেড বাদামটা গুঁড়ো করে ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো। তারপর একটু মিষ্টি, একটু কারি পাতা, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। সাবুর ভুনা খিচুড়ি খুব সুন্দর লাগে খেতে, আপনারা করে দেখতে পারেন। খুব হেলদি রেসিপি এবং শরীরেও খুব ভালো থাকে। আমি আবার আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা, প্লিজ থাকবেন সাথে। এই দেখুন আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, যেটুকু সাবু তার উপরে 1 কড় জল দিয়ে কি সুন্দর দেখুন খিলা খিলা সাবু হয়েছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি আর একটু রিফাইন তেল অল্প দিয়েছি, কারণ আমি সর্ষের তেলে বেশি করার চেষ্টা করি। কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি সাবুটা দিয়ে দিলাম। এবারে সাবুটা দিয়ে টস করব, একটু নাড়িয়ে। এখানে আমি রোস্টেড সমস্ত কিছু যেটা আপনাদের বলেছিলাম সেটা ভাজলাম, এই যে কিশমিশ আর বাদামটা গুঁড়ো করে রেখেছি, এটার উপর দিয়ে ছড়িয়ে দেবো। ঘি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। সাথে থাকুন, দেখতে পাবেন কি সুন্দর খিলা খিলা সাবু খিচুড়ি হবে। এই দেখুন প্রিপেয়ার হয়ে গেছে সাবুর ভুনা খিচুড়ি। কি সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর খেতেও হয়েছে। আমার ননস্টিকের সব বাসন আছে, কিন্তু আমি ঠিক করি না, আমার ঠিক হেলদি লাগে না শুনি অনেক রকম, তাই জন্য আমি কাঁসারিটাই করেছি। বাট খুব সুন্দর হয়। আর আমি একটু সাবু রেখেও দিয়েছি ভিজানো, কলা দিয়ে, আর একটু আম আছে, পরে আমটা পরে কেটে একটুখানি করে নেব। আর আমি স্যালাড করেছি, এটা যদি নিরামিষ কেটে স্যালাডও করে রেখেছি, যা দরকার হবে সে খেয়ে নেবে। আজকে আমি ঠাকুরটা লাইটিং দিয়ে সাজিয়ে লাইটিংটা অনও করেছি, দেখুন যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে কত সুন্দর জ্বলছে। যাই হোক, এবার হয়ে গেছে আমাদের টিফিন প্রস্তুত। আর রাত্রিবেলায় একটু উচ্ছে আলু চচ্চড়ি আছে, সেটা দিয়ে একটু ভাত থাকবে আর ডাল, একটু বড়া ভাজা করে নেব, হয়ে যাবে। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেখলে ভালো লাগলে প্লিজ একটু লাইক আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, গুড ইভিনিং।